হ্যালো এভরিওয়ান, আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রচুর ছোট ছোট ভাই বোনেদের মনেই প্রশ্ন থাকে। আমাকে প্রচুর ভাই বোনেরা প্রশ্ন করে, তো আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে বলে দিই, তাহলে অনেক মানুষ দেখতে পাবে। এই প্রশ্নটাই তাদের থাকে যে 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স এলএলবি দুটোর মধ্যে কি তফাৎ। মেন তাদের কথা থাকে যে দুটোর মধ্যে কি তফাৎ এবং কোনটা ঠিকঠাক। এটাও প্রশ্ন থাকে কোনটা ঠিকঠাক। তো ওরা তো ছোট, অনেক কিছুই বোঝে না। তো আমি একটু ক্লিয়ার করে দিই। 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স এলএলবির মধ্যে কোনো তফাৎ নেই। 3 ইয়ার্স এলএলবিরও যা ভ্যালু, 5 ইয়ার্স এলএলবিরও তাই ভ্যালু। ডিফারেন্স শুধু এটাই, 3 ইয়ার্স এলএলবি আফটার গ্রাজুয়েশন, মানে 12 পাসের পর যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা যে কোনো একটা স্ট্রিমে তুমি গ্রাজুয়েট হলে, কেউ বিএ, কেউ বিএসসি, কেউ বিকম হয়, গ্রাজুয়েট হলে, হওয়ার পরে তারপরে তুমি এলএলবিতে গিয়ে ভর্তি হলে। তো তারপরে যখন তুমি এলএলবিতে ভর্তি হচ্ছ সেটা হচ্ছে 3 ইয়ার্স, মানে 3 বছরের এলএলবি। আর 5 ইয়ার্স এর হচ্ছে আফটার 12 এর পর যারা ক্ল্যাট দিয়ে বা যে কোনো ভাবে হোক ভর্তি হচ্ছে, এখন প্রচুর প্রাইভেট কলেজও আছে, তো ভর্তি হচ্ছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স এর এলএলবি। 5 ইয়ার্স আর 3 ইয়ার্স এর মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই, সিলেবাসও মোরাললেস এক থাকে। মোরাললেস খুব সামান্য ইউনিভার্সিটি অনুযায়ী কিছু হয়তো ভ্যারি করে, খুব সামান্য এদিক ওদিক, কিন্তু সিলেবাসও মোটামুটি এক থাকে। কোনো তফাৎ থাকে না, ডিগ্রিরও সমান ভ্যালু, এনরোলমেন্ট হতেও কোনো সমস্যা হয় না। তো আহ কোনোই সমস্যা নেই, 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স এলএলবির মধ্যে কোনোই সমস্যা নেই। তোমার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, তুমি যেটা চাইছো সেটা তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। টাটা।